কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী। আজ আমি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আমাদের এই বিদ্যালয়। প্রিয় সুধীরায় মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক অর্জন করে। এরপরে সালে জাকার্তার এশিয়ান ইংলিশ অলিম্পিকে দুজন শিক্ষার্থী অক্টোপাইনে। এবারে মাইক্রোফোনে আহ্বান করছি ফাতিল ইশতিয়াক, চতুর্থ শিক্ষার্থী। জনাব মোহাম্মদ রিয়াদ আহসান, সম্মানিত লাইভ 1999 থেকে 2001, তিনি এ সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেন। এর পূর্বে তিনি আর্থার অ্যান্ডারসনের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রফেসর মোহাম্মদ রিয়াদ আহসান আমাদের জন্য ইন্সপিরেশন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। এবারে মাইক্রোফোনের বিরুদ্ধে অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যার খুরশিদুজ্জামান। কি নাম না বলে গেলাম? আচ্ছা, পরিবেশ বিজ্ঞানী, তিনি তাকেও নিয়ে এসেছিলেন এবং তিনি ভোলকার থমসন, মিস্টার ভোলকার থমসন, তিনি এসেছিলেন এবং আমাদের বিদ্যালয় পরিদর্শন করেছেন। আমরা সেখানে আমাদের কিছু প্রজেক্ট আমরা উপস্থাপন করেছিলাম। আমাদের শিক্ষার্থী তৎকালীন সময়কার এখানে চোখ রাখেন এবং প্রায়শই আপনি আমাকে পরামর্শ দিয়ে থাকেন। তো এই জন্য আপনার প্রতি যার পর্যায়ে আমি কৃতজ্ঞ এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবাই মিলে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপনার হাত দিয়ে আমরা বাচ্চাদেরকে এই যে বিশেষ করে গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন নিয়ে আমরা যে কাজ করেছি, বিশেষ করে পরিবেশ নিয়ে যে কাজ করেছি, সেই কাজের মূল্যায়ন হিসাবে শিক্ষার্থীরা আজকে পুরস্কৃত হবে। আমাদের সবাইকে ভয়েসকে জয় করা উচিত। আজ হয়তো এখানে আমি একাই এসেছি, পরবর্তীতে দেখা যাবে আরো অনেকেই আসবে। ধন্যবাদ। এর মধ্যে এসেছে এটা মনে করো না যে এই বৃষ্টি কোনো খারাপ ইঙ্গিত বহন করে। আমাদের বৃষ্টি এসেছে একটা কারণে, সেটা হলো যে সৃষ্টিকর্তা জানে যে এই স্কুলে যা ঘটছে সেটা শুধু বাংলাদেশ নয়, সেটা গোটা বিশ্বের সামনে একটা চমকপ্রদ একটা জিনিস সৃষ্টি করেছে এবং সেটা আজকে আল্লাহ বৃষ্টির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। থেকে 10 বছর আগে তোমাদের স্কুলে পা ফেলেছিলাম। খুরশিদ ভাই হঠাৎ করে তোমাদের মতো তারা যখন ছিল তাদেরকে ডাক দিয়ে লাইন করালেন এবং উনি বললেন, আজকে আমরা এমন কিছু ছেলে মেয়ের কাছ থেকে কথা শুনব যারা কোনোদিন মাইকে কথা বলেনি। এবং এইরকম প্রায় 25 জন ছেলে মেয়ে লাইন করে দাঁড়িয়ে গেল এবং এই অনুষ্ঠানের যে শেষ বক্তা ছিল সে ছিল ক্লাস 6-এর একটি মেয়ে, তার নাম ছিল হাবিবা। সে মাইকের সামনে কোনোদিন কথা বলেনি, তার হাত কাঁপছে, তার শরীর কাঁপছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তবুও সে কিন্তু কথা বলে গিয়েছে এবং যে কথাটি বলেছিল সেই কথাটি আজকেও আমাকে অনুপ্রাণিত করে। সে বলেছিল যে আমি অন্যদের মতো ইংরেজিতে আমি অনর্গল কথা বলতে চাই এবং এই কথাটা বলে সে কিন্তু আর কোনো কথা বলতে পারেনি। এরপর এটা তুমি বিশ্বাস করতে পারবে না, উনি চোখ মুছছিলেন। আমি সেদিন জেনেছি যে এই প্রধান শিক্ষক কোনো সাধারণ ব্যক্তি নয়, যে একটা ছাত্রের জন্য, একটা ছাত্রীর জন্য যে চোখের পানি ফেলতে পারে
সে বাবা ছাড়া আর কিছু নয়। এবং আমি জানতাম যে এই 10 বছরের যে যাত্রা, এই যাত্রার যে অভিনবত্ব এবং এই যাত্রার যে সৃজনশীলতা, এটা খুরশিদ ভাই ছাড়া এটা সম্ভব হতো না। এবং তোমাদেরকে নিয়ে উনি স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশে এমন একটা জাতি উনি গড়ে তুলবেন যারা হবে এই দেশের মাটির মানুষ, এবং এই দেশকে সামনে আগিয়ে নেওয়ার জন্য উনি তোমাদেরকে তৈরি করছেন একটা বিশেষ সম্পদ হিসাবে। যেই সম্পদের মধ্যে থাকবে প্রথম যে জিনিস, সেটা হচ্ছে তোমার সততা, সেটা হচ্ছে তোমার সততা। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ইচ্ছা, তোমার ইচ্ছার একটা প্রবলতা, এটা তোমার মাঝে থাকবে। এবং আরেকটা জিনিস যেটা উনি শিখিয়েছেন যে তুমি পড়ে যাবে ঠিকই, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে এবং সেই পথে আরো দ্বিগুণ জোরে তোমাকে চলতে হবে। এবং এই শিক্ষা আমি আজকে তোমাদের সামনে বলে যাচ্ছি যে গোটা বাংলাদেশে তথা 52টি দেশে আমি চাকরি করেছি, আমি এই ধরনের প্রধান শিক্ষক আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। এটা তোমাদের ভাগ্যের ব্যাপার। এবং এই যে একটা সুযোগ উনি করে দিয়েছেন, এই সুযোগের সদ্ব্যবহার তোমাকে করতে হবে। এবং এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদের দেশ তথা আমাদের জাতি, আমাদের পাড়া পড়শি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব সবাইকে আমরা টেনে উপরে তুলব ইনশাআল্লাহ। আনিকা, নুসরাত মুস্তাফা, সাদিয়া, সুলতানা লিয়া, কেউ পুরস্কার দিয়ে যাবা না, এটা দাঁড়ায় থাকবা।